আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো লেয়ার মুরগি, তাও আবার মাটির হাঁড়িতে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আজকে আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। আলু দিয়ে ঝোল করে রান্না করা এই মুরগিটা খেতে সবাই খুব আমার বাসার পছন্দ করে, তাই আমি অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে রান্না করে দেখাবো এই মাংসটা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই হাঁড়িগুলোতে আপনারা ভাতও রান্না করে খেতে পারবেন। দেখুন আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মাটির হাঁড়িতে আমি লেয়ার মুরগিটা আজকে রান্না করব। এখানে আমি তেল দিয়েছি হাফ কাপের মতো তেল দিয়ে, এখানে পেঁয়াজ দিয়েছি 1 কাপ দিয়ে একটু হালকা করে এখানে পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, 5-6টার মতো দিয়ে দিলাম এলাচ, 3 টুকরা দারচিনি, কয়েক টুকরা লং দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসাথে পেস্ট করা আছে, সেটা দিয়ে দিলাম এখানে। দিয়ে আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আস্ত একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এখানে দিব হলুদ, মরিচ, লবণ আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমার হাঁড়িটা খুবই বড়, আর হাঁড়িটার মুখটা ছোট থাকাতে একটু দেখা যাচ্ছে কম। এই হাঁড়িটাতে আপনারা ভাতও রান্না করে খেতে পারবেন। এখানে একদম আধা কেজি চাউলের ভাত খুব ভালো করে রান্না করা যায়। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মাংসটা একটু কষিয়ে নেব। মুরগি থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে গেছে। এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি যে পানিটা মুরগি থেকে বের হয়েছে সেটা দিয়ে খুব ভালো করে একদম মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অফ ক্যামেরায় ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরায় হাফ কাপ গরম পানি দিয়েছিলাম, দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি আলু দিব কয়েক টুকরো, আমার ছেলেমেয়েরা আলু খেতে বেশ পছন্দ করে। এখন আলুটা দিয়ে আমি এটাকে 20 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু লেয়ার মুরগি একটু রান্না হতে সময় লাগবে, তাই এটাকে 20 মিনিটের মতো রান্না করে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এ পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর চুলাটাও বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর খুব সহজে অল্প সময়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায়, যেহেতু একদম হাঁড়িটা খাড়া হাঁড়ি, আর ঢাকনা দিয়ে ঢেকেই আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করেছি। একদম প্রেশার কুকারের মতোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই লেয়ার মুরগির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।